সবাই জানি ডিসেম্বরের একেবারে শেষের দিকে এসে 31st নাইট উদযাপন হয়ে থাকে এবং এর সাথে আমাদের তরুণরা অনেক ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, এই কালচারের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ও মুসলমানের সন্তান, 31st নাইট আপনাকে উদযাপন করতে হবে, নববর্ষ আপনাকে উদযাপন করতে হবে। আপনার জীবনে আনন্দ বিনোদনের জন্য নির্মল, স্বচ্ছ এবং পবিত্র দুটি ঈদ ইসলাম আপনাকে দিয়েছে। সেগুলো কি যথেষ্ট নয়? যত উৎসব আছে, মানুষ নিজের প্রবৃত্তির পূজা করে যেগুলো করে, এই সমস্ত উৎসবের পেছনে ভোগ আছে, কোনো ত্যাগ নেই, সেগুলোতে কোনো নির্মলতা নেই, সেগুলোতে কোনো পবিত্র আনন্দ নেই। এই জন্য দেখবেন 31st নাইটের আনন্দে মানুষ মাদকে আসক্ত হয়ে মদ খেয়ে বুধ হয়ে পড়ে, আল্লাহর দেয়া নেয়ামত আকল বিবেক এটাকে নষ্ট করে, পাপাচারে পড়ে। নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি যখন 31st নাইটে আকাশে টাকা উড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন, ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন, টাকা পোড়াচ্ছেন, ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছে কোন বনি আদম। রাস্তার ধারে শুয়ে থাকা কোন মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে, মা আকাশে কিসের আলো, কিসের আগুন। কনকনে শীতে কাঁপছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক অভাবী, অনেক অসহায় মানুষ। এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নিপূজকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন। নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার এই কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সায় দেয় কিনা, আপনাকে সায় দেয় কিনা। 30 ডিসেম্বর এই সমস্ত 31st নাইট, একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, এটা কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এত মরা কনসরে কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি এই দিনটাকে 31st নাইট, এই শুভ নববর্ষ যে ব্যক্তি ডিজে পার্টি করে কাটাবে, আল্লাহর কসম তার হাসর এবং নাসর হবে খ্রিস্টান এবং ইহুদিদের সঙ্গে। আল্লাহর কসম তার হাসর এবং নাসর হবে খ্রিস্টান এবং ইহুদিদের সঙ্গে।